Puerto Rico, 1, 2, 3, 4. 1, 2, 3, 4. আপনারা ছেলেরাও আছেন মেয়েদের ড্রেসের দোহাই দিয়ে এ দিয়ে সেই দিয়ে মেয়েদের এভাবে দিনের দুপুরে রাতে প্রকাশ্যে যে রেপিস করা হচ্ছে বা আপনারা বলেন এটা কোন ধরনের ওদের অনুভূতি তাহলে তো ওদের সাথে খুব তেরম কোনো পার্থক্য আছে বলে আমার মনে হয় না। উত্তর এরকম প্রকাশ্যে করতে পারে কেমনে ছেলেরা এসব করতে পারে? আপনাদের কি মা বোন নাই? এটা আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহামান্য আদালত কেমনে বলে যে 180 দিন পরেই তাদের 180 দিন সময় লাগবে কেন বিচার করতে? রেপিস যে হয়েছে তাকে পরীক্ষা করেন এখানে বাকি আবার সাক্ষীর কিসের প্রয়োজন আমি তো এটা বুঝি না। মেডিকেল টেস্ট করেন আপনারা অতি সত্বর কালে বিচার করেন ফাঁসি দেন কয়েকটা দর্শককে ধরে ধরে শাস্তি দেন দেখবেন এটা এমনিই কমে যাবে। শুধু সেটা নয় মেয়েরা কেন এখানে ছেলেরাও আছেন আপনারা বলেন আপনারা এই মুহূর্তে কতটা নিরাপদ? রাস্তায় একটা মোবাইল নিয়ে হাঁটতে পারে না টান মেরে নিয়ে যায়। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। We want justice, we want justice. আমরা সবসময় কথা বলি নারী ক্ষমতায়ন, নারী অধিকার। আমি বলবো আগে নারীর যে নিরাপত্তা তার যে বেঁচে থাকতে পারে সেই নিশ্চয়তাটুকু অ্যাটলিস্ট আমার দেশের সরকারের নিশ্চিত করা উচিত। এবং দ্বিতীয়ত আমরা ক্ষমতায়ন অধিকার এগুলোর পরে এগুলোর আগে সবার আগে আমাদের কি চাই? নিরাপত্তা। আজকে আমার নিরাপত্তা নাই, আমার ছোট বোনের নিরাপত্তা নাই, ক্লাস 2 3 যে বাচ্চাগুলো তাদের নিরাপত্তা নাই। এই নিরাপত্তা দিতে এই দায়ভারটা কার? সরকার ব্যর্থ হলে সরকারের কি করা উচিত? যতদিন পর্যন্ত আমরা নারীদের ধর্ষণের জন্য তাদেরকে দায়ী করব এই ধর্ষণ হতে থাকবে। ধর্ষণের জন্য একমাত্র ধর্ষক দায়ী আর কেউ না। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান চূড়ায় যেভাবে নেমে এসেছিল সেইভাবে নেমে আসবে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে। মৃত্যুদণ্ড একমাত্র মৃত্যুদণ্ড যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট 24 ঘন্টার মধ্যে এর সুরাহা না দেয় তাহলে আমরা আবারও আমাদের যে অবস্থান আছে সেই অবস্থান চাই রাখবো ইনশাল্লাহ। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই দাবি রাবি 24 বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান চূড়ায় যেভাবে নেমে এসেছিল সেইভাবে নেমে আসবে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে। সুষ্ঠু বিচার দাবি করার জন্য এখানে সমবেত হয়েছি। এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের রক্তের উপর দিয়ে গিয়েছে কিন্তু তারা ক্ষমতায় গিয়ে জনতাকে পদদলিত করছে। পর্যন্ত কোন নৈরাজ্য কোন বিশৃঙ্খলার আমরা রাজপথে না নামা পর্যন্ত তারা কোনো সুরাহা করেনি। এটা লজ্জা এবং হতাশাজনক। আমরা অতি দ্রুত ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান করছি আপনারা স্পিডিং ট্রায়ালের ব্যবস্থা করুন কারণ জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। আমরা অতি দ্রুত জাস্টিস চাই। আমরা চাই আর কোনো আসিয়া এরকম করুণ পরিণতি না হোক।